হযরত মাওলানা শহীদুল ইসলাম মাস্টার এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। হামিদাল্লাহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উপস্থিত আজকের এই 9 দফা বাস্তবায়নের সমাবেশে তৌহিদি জনতার একাংশ আজ আমরা হাজারো মানুষের রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে আজ এই রাজপথে আমরা সমাবেশ করছি। এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে মুক্ত বাতায় বুকে লাগছেন। কয়েকদিন আগেও আমাদের এই জায়গা প্রোগ্রাম করতে আপনারা দেখেছেন লাঠিয়াল বাহিনী আজ আমি ওটা বলছিলাম আমরা এই হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই রক্ত সরকার এই যে সন্ত্রাস এই যে স্বৈরাচার মনে করেছিল যে ভেবেছিল এই মাত্র কয়েকজন ছাত্র আমাদের কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার গজব এমন ভাবে আসছে তবুর মুখ থেকে ছাত্র শিক্ষক শিল্পী সাংস্কৃতিক তবুর মুখ থেকে আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের শায়েখের সরবরাহ ডাকেন রাজপথ প্রকম্পিত হয়েছে। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই রাজপথ সংগ্রামে রেখেছি। রাষ্ট্র যেদিন আমাদের বহু মিছিল হবে ওই দিন আমি আমার ইস্তিকার করেছি আজকে হয়তো আমার শেষ দেখা হবে, আগামী দিন রাজপথ হয়তো আমি শহীদ হয়ে যাবো। আর ঘরে ফিরে না আসি তাহলে তুমি তোমার সন্তান দিয়ে সংসার কিভাবে চালাবে বুঝে করে দিও। এবার আমার মতন হাজারো লক্ষ শহীদুল ইসলাম বাংলাদেশে তৈরি হয়েছিল এই স্বৈরাচারকে পতন করার জন্য। এই স্বৈরাচার পতনের ফলে আমাদের যে কর্ম শুরু হয়েছে, আমি এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এদেরকে আহ্বান জানাবো। আমাদের প্রথমে 3টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে এই যে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করেছে, আজ যারা এই নৈরাজ্য করে বেড়াচ্ছে তারা কিন্তু সরাসরি ফেস টু ফেস কোনো সময় আসেনি, পিছন থেকে শক্তি যোগাইছেন। যারা আজকে সামনে শক্তি যোগাইছিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আজ তারা কেউ এই সমাজে এই রাষ্ট্রে কোনো মানব ক্ষয়ক্ষতি করেনি। কিন্তু যারা পিছন থেকে শক্তি যোগাইছেন এদেরকে চিহ্নিত করতে হবে। এরা রাষ্ট্রের দুশ্মন, এরা রাষ্ট্রের ক্ষতিকারক, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এই 1 নম্বর কাজ করতে হবে। 2য় কাজ হচ্ছে নির্বাচন কমিশনার এই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, এই গণতন্ত্র ধ্বংসের জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। 3 নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলামের এমন অবস্থা, বিশেষ করে হাই স্কুল মাদ্রাসায় যে সমস্ত পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, যে পাঠ্যপুস্তক পড়লে একজন শিক্ষার্থী বইয়ের কাছে আর যাচ্ছে না। বইয়ের পর 1 পৃষ্ঠা পর বই খেতে জায়গা 1 পৃষ্ঠা পর বই এসে বন্ধু হই এসে খেলা করি ইত্যাদি দিয়ে আজকাল কোন শিক্ষার্থী বইয়ের কাছে আর যেতে চাচ্ছে না। এই জন্য যে 17 সদস্য কমিটি হয়েছে আপনারা অত্যন্ত জ্ঞানী করি এবং অত্যন্ত শিক্ষিত, আপনাদের আহ্বান জানাবো এই প্রথমেই যে 3টি কাজে হাত দিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে এই শিক্ষা কারিকুলামের বিষয়ে খেয়াল করতে হবে। পরীক্ষার নামে যে জালিয়াতি চলছে, পরীক্ষার হলে যাওয়ার আগে শিক্ষার্থী কষ্ট হয়ে যাচ্ছে, ইউটিউব থেকে বিভিন্ন গুগল থেকে প্রশ্ন সমাধান করে পরীক্ষার হলে আসছে দেখে যাচ্ছে